ওই সামরি, মৃধা কোথায়? হ্যাঁ, আরে ওই কথা কি কানে যায় না? তোমার এই কোম্পানিতে এই মেয়েটা কেডা? হ্যাঁ, তমিজ ভাইয়া রাখছো? তুমি কি ভুলে গেছো তোমার এই কোম্পানির এই জায়গা আমি দখল করে দিয়েছিলাম? মাপ তালুকদার হুজুর, মাপ। মাপ? আগে কও, এই মাইয়ার বেয়াদবির কি শাস্তি দিবা? শাস্তি তো সব আপনার হাতে হুজুর, আপনি দিন। এই মাইয়াটা কে? এনায়তপুর হাই স্কুলের হেডমাস্টার হাসান আলীর মেয়ে জারা হাসান। ও, হাসান আলীর মাইয়া, যারে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে কে জানি মাইরা গেছে। এই মাইয়া, তুই কি জানস আমি আমি তোরে গ্রামের খোলা হাটে নিলাম করতে পারি, কিনতে পারি, বেচতে পারি, জানস তুই? হ্যাঁ জানি, আরো জানি আমার বাবাকে তুমি কিনতেও চেয়েছিলে, বেচতেও চেয়েছিলে, কিন্তু কোনোটাই পারোনি। তাই বুড়ো আঙুল চুষতে চুষতে তোমার পোশাক কুত্তারা কাপুরুষের মতো পালিয়ে গেছে। এই চেঁচাবি না, খবরদার। আমার ফেরেশতার মতো বাবাকে যদি আর একবার গালাগাল করিস তাহলে তোকে আমি কুকুর বানিয়ে ছাড়বো। মৃধা, তুমি তোমার এই কোম্পানিতে কি তামসা সাজায় রাখছো? তুমি কি চাও তোমার এই কোম্পানি আমি আইসকার মধ্যে লাঠি উঠাই? না হুজুর, না, ও কাজ করবেন না। আপনারা কি জিনিসটা আমি চিনি। তাই নাকি? জি। হ্যাঁ, আমারে উঠাও। এক কাম করো, এই বিয়াদব মাইয়াটারে কও আমার পাও ধইরা মাপ চাইতে, তা না হইলে আমি আমি কিন্তু তোমার পেটে লাথি মারুম। আর তোমার পেটে লাথি মারলে গরিব কর্মচারীরা তোমার লাইতেইতে লাইতেইতে কোথায় হালাইব? তোমার যেতে কও। বোন, তোমার জেদ তুমি দেখালে। তুমি কি চাও তোমার একার জেদের জন্য আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে পথে নামি? এই দুর্মূল্যের বাজারে চাকরি হারিয়ে আমরা সবাই বেকার হয়ে যাই? তালুকদার হুজুর সবই করতে পারেন। কি পারে? পানিকে পাথর বানাতে পারে, পাথরকে সাগর বানাতে পারে। তা হয়তো পারেন না, কিন্তু তিনি এমন সব কাজ করতে পারেন যা অনেকে ভাবতেও পারে না। তাই বলছি বোন, আমাদের মুখের দিকে চেয়ে আমাদের সন্তানদের কথা ভেবে তুমি তালুকদার হুজুরের নিকট মাপ চেয়ে নাও। ঠিক আছে, আপনাদের সবার যখন এই ইচ্ছা। মা, জীবনে কোনোদিন কারো কাছে মাথা মতো করবি না, মরে যাবি তবুও না, এই কথাটা মনে রাখিস। তোর নাপাক পা আমি স্পর্শ করব না। আমার বেয়াদবির জন্য যদি চাকরি যায় তাহলে আমার একার যাবে, অন্য কারো না। অন্য কারো যদি তুই ক্ষতি করিস তাহলে মনে রাখবি, আজ থেকে যে আগুন তুই লাগাবি সেই আগুনে শুধু আমি একা পুড়ব না, তোকেও পুড়তে হবে। তালুকদার হুজুর, আপনি আমাদের বাবা, আপনার অপমান আমার অপমান, আপনি সবকিছু আমার উপর ছেড়ে দিন।
মিতা, আমার লগে যারা বেয়াদবি করে, আমার লগে যারা বেয়াদবি করে তারা বেশি দিন বাঁচে না। জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জারা হাসান, আলির বোন। আমি আপনার পরিচয় দিতে হবে না। আলির চিঠিতে আপনি এতটাই পরিচিত হয়ে গেছেন যে মনে হয় আপনি আমাদের এই সংসারে অনেক দিনের চেনা। আপনি কার ফটো দেখছিলেন? আমি একজনকে কল্পনা করছিলাম। আপনি তো ভালো ক্যাসেটই নিয়ে এসেছেন, সুন্দর গান। শুনুন, আগে খেয়ে নিন। খাওয়া আর গান দুটো একসাথে চলে না। ক্যাসেটটা বন্ধ করুন। চলুন, আপনার খাবার রেডি ওই ঘরে। আসুন। আরে করছেন কি? যা দিলাম পুরোটা খেতে হবে কিন্তু। আশা করি আমাদের এই গরিব বাড়ির খাবার যতই সাধারণ হোক আজকে পেট ভরে খেতে পারবেন। সরি। সরির কি আছে? কতদিন এমনি করে কাউকে খাওয়াইনি। বাবাকে খাওয়াতাম, আলীকে খাওয়াতাম। আজ অনেকদিন পর আপনাকে পেলাম। প্লিজ খান। আপনি খাবেন না? আপনি যদি বেশি করে খান তাহলে মনে হবে আমারও খাওয়া হয়ে গেছে। অবাক হবেন না, আমি এভাবেই কথা বলি। এই জন্য অনেকে আমাকে পছন্দ করে না। আমি তো শুনেছি আপনি এখানেই আশেপাশে কোথাও চাকরি করেন। কিছুক্ষণ আগে পর্যন্ত করতাম, আপনিও এলেন আর চাকরিটাও আজই চলে গেল। তাহলে তো আমি আপনার জন্য আশীর্বাদ নই। আশীর্বাদ না অভিশাপ সেটা তো পরে বুঝবো। তবে মনে হয় চাকরিটা চলে গিয়ে ভালোই হয়েছে। কারণ যেখানে মান সম্মান নেই সেখানে চাকরি করে কি লাভ? কেন, কি হয়েছে? সে অনেক কথা, পরে বলবো। আপনি বাইরে থেকে এসেছেন। আজই যদি আমাদের সমস্ত সমস্যার কথা আপনার উপর চাপিয়ে দেই তাহলে আপনি হয়তো রাতেই পালাবেন। তার চেয়ে আমার ভাই আলীর কথা কিছু বলুন। ও তো আপনার সঙ্গেই আছে। কেমন আছে বলুন তো? আলী? আকাশ, আকাশ, আকাশ। আমি হাসান আলী মাস্টার। তোমার মতো পাপী এই দুনিয়ায় কি কেউ আছে? আমাকে খুন করে আমার ছেলেকে বিপদে ফেলে নিজের সব পাপ লুকিয়ে কত নিশ্চিন্তেই আবার আমারই সংসারে তুমি ঠাঁই করে নিয়েছো। কিন্তু মনে রেখো, শেষ পর্যন্ত তার ঢাকা থাকবে না। তোমার মুখোশ একদিন খুলে যাবে। সেদিন কি হবে তোমার জবাব আমার এই দরিদ্র সংসারের কাছে, যারা তোমাকে বুক উজাড় করে ভালোবাসা দিচ্ছে? আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই। তবু আমি পাপ মোচন করার জন্যই আপনার সংসারে এসেছি মাস্টার সাহেব। আমি বলেছিলাম না তোর বিবেক একদিন তোকে কুড়ে কুড়ে খাবে? এবার বুঝবি বিবেকের দংশন কত নিষ্ঠুর। না না, এখানে আমার পাপ মোচন হবে না। এখানে আমি শান্তি পাবো না। যতদিন এই সংসারে থাকবো ততদিন এই সংসারের দুঃখিনী মা আর সরল মেয়েটাকে আমি ধোঁকা দেব। ততদিন মনে হবে আমি জাহান্নামের আগুনে জ্বলছি। এই জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই। হ্যাঁ, আজ রাতে এখান থেকে পালাতে হবে। শুনুন, কোথায় যাচ্ছেন? ইয়ে না, মানে ও বুঝেছি, ঘেমে গেছেন। কি আর করা যাবে, আমাদের গরিবের বাড়িতে শহরের মতো তার এয়ার কুলার নেই। না, মানে আপনি এত রাতে এখানে কি করছেন? কি আর করব, বাবা মারা যাওয়ার পরে আমাদের এই বাড়িতে সবারই চোখের ঘুম চলে গেছে।